শুভ সন্ধ্যা। শুরু করছি মুর্শিদাবাদ টক শো। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের অতিথি খড়শামপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় স্যার শফিকুল ইসলাম। আমাদের আজকের শোয়ের আজকের মুর্শিদাবাদ টক শোয়ের বিষয়বস্তু হচ্ছে শিক্ষা, এডুকেশন। আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার যাবতীয় দিক নিয়ে চেষ্টা করব আলোচনা করা, আপনাদের সামনে তুলে ধরার। আমি চলে যাব আমাদের অতিথির কাছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সকলের কাছে আপনি অনেক পরিচিত মুখ, তবুও আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, আপনার স্কুল একটু শুনতে চাইবো, স্কুলের নাম। আমি শফিকুল আলম, প্রধান শিক্ষক, ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়, ধুলিয়ান চক্র। প্রাইমারি স্কুলে মোটামুটি যদি জানতে চাই আপনার কাছ থেকে, ছাত্র কতজন হতে পারে আপনার? আমার এই 2025 শিক্ষাবর্ষে টোটাল ছাত্র সংখ্যা 851, 851। 851 মোটামুটি অ্যাটেন্ডেন্স কতটা হতে পারে? অ্যাটেন্ডেন্স ডেলি বলি, ডেলি 4 থেকে 500-র মধ্যেই থাকে। 4 থেকে 500, 800-র মধ্যে 4 থেকে 500, ভালো অ্যাটেন্ডেন্স, মোটামুটি ভালো অ্যাটেন্ডেন্স বাকি স্কুলের তুলনায়। আমি একটা জিনিস প্রায় মনে হয় আমার একটা প্রশ্ন, যে আমাদের শামসিরগঞ্জ ব্লকে, আমি বাকি জায়গায় কথা বাদই দিলাম, চ্যারিটি বেগিংস এট হোম, যদি কিছু ভাবতে হয় আমাকে, তারা নিজের এলাকা নিয়ে ভাবতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হবে। তো আমাদের শামসিরগঞ্জ ব্লকের মধ্যে প্রায় 2 থেকে 250 খানা সম্ভবত সরকারি স্কুল হবে, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। আর বেসরকারি স্কুল সম্ভবত 400+ বা 300+। টোটাল আমাদের 118টা প্রাইমারি স্কুল। 118টা? ধুলিয়ান সার্কেল। আচ্ছা। প্রাইমারি স্কুলে পড়াশুনো কেমন হয় সরকারি স্কুলে? আপনার পঠন পাঠন যেভাবে আপনি যে সিস্টেমে চালান স্কুল, এইটা পুরোপুরি ডিফারেন্ট বাকি স্কুল থেকে। আমার চোখে যেটা মনে হয়েছে, আমাদের মুর্শিদাবাদ টক শোয়ের পুরো টিমের যেটা মনে হয়েছে আর কি, সার্ভে করার পরে, যে আপনি যেভাবে স্কুলে কাজ করছেন অনেকটা প্রাইভেট স্কুলের লেভেলে যায়। ঠিক তাই, আমি নিজে বলছি আপনাকে, আপনি যে পরিশ্রম করে, যে টাইম মেনটেন করে স্কুলে যান, বাকি টিচার্সদের সেরকম সিস্টেম আপনি ফেলেছেন, তারা সেই নিয়মটা ফলো করে, রীতিমতো ক্লাস হয় বা কায়দা যেভাবে হওয়া উচিত আর কি, সেভাবে। নর্মালি প্রাইমারি স্কুল বা সরকারি স্কুলে শিক্ষার হালটা এরকম হলো কেন? আগে তো এরকম ছিল না। আপনার ব্যক্তিগত কি মনে হয়, মতামত? শিক্ষার হাল এরকম বলতে কিরকম? আমি বলতে চাইছি 90-এর দশকে যদি আমি যাই, তো সে সময় কিন্তু স্কুলের একটা ব্যাপার ছিল। ঠিক, সরকারি স্কুল টিচার্সদের সেই অনুশাসন, সেই একদম পঠন পাঠন, কেউ স্কুলে না গেলে পরের দিন তাকে পানিশ করা, তারপরে পড়ার একটা ভয় ছাত্রদের মধ্যে। কেউ অমুক টিচার, আমি ইতিহাস স্যারের ক্লাস আজকে যাবো না, কালকে আমি করিনি, কালকে স্কুলে অ্যাবসেন্ট ছিলাম, আজকে ওই পিরিয়ডটাতে থাকবো না। যেটা ছাত্রের ছাত্র আর টিচারের যে একটা সম্পর্ক। তারপরে তখন মানুষ যেভাবে ভেবে নিতে পারতো কি আমার বাচ্চায় স্কুলে পড়ছে, ভালোভাবে পড়ছে, তার ডক্টর ইঞ্জিনিয়ার হবে, আশা করা যায় যদি ভালোভাবে পড়ে এখান থেকে। তো আর হয়েছেও তাই। আগে এক্সপেক্ট করা গেছে ব্যাপারটা, আমি শর্টকাটে যদি বলতে যাই। এখন এক্সপেক্ট করা যায় না কেন? আপনার কি মনে হয়? না, এখনও এক্সপেক্ট করা যাবে। সরকারি স্কুল থেকেও ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না এমন কোনো কথা নাই, জি এখনও আছে। তবে হয়তো বাস্তবে দেখা যাচ্ছে সংখ্যাটা কম আছে। তার মূলত যে কারণটা আমরা বুঝতে পারি কি, পাশাপাশি সরকারি স্কুলের পাশাপাশি যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো তৈরি হয়েছে, সেগুলোতে একটা বড় অংশের ছাত্রছাত্রী বা অভিভাবিকারা সেই সমস্ত স্কুলগুলোতে ভর্তি করছে। ফলে কিছু ভালো ভালো এলিমেন্ট সেগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে বেসরকারির দিকে। সুতরাং বাকিগুলো পড়ে থাকে সরকারি স্কুলে, এবং সেখান থেকে হয়তো এই ভালো জায়গায় পৌঁছানোর ছাত্রছাত্রীর সংখ্যাটা কমেছে, কিন্তু হয় না এমনটা নয়, এখনও হয়। আমার যেটুকু মনে হয় এখনও অনেক ভালো স্টুডেন্ট আমাদের প্রতিটা ক্লাসেই আছে, হয়তো সংখ্যায় সেটা কম। যদি প্রাইভেট স্কুলগুলো না থাকতো, সেক্ষেত্রে হয়তো আমরা সব এলিমেন্টগুলোকে স্কুলে পেলে হয়তো রেজাল্টটা আরও ভালো হতো। এটাই আমার মনে হয়। ইন ফিউচার মানুষের পার্সপেক্টিভ, মানুষের ধারণা চেঞ্জ করার জন্য কিছু করা যেতে পারে কি? কোনো আপনার কি মনে হয় কি সরকারি স্কুলের যে ইমেজ তৈরি হয়ে আছে, এটা চেঞ্জ করার জন্য কিছু পরিকল্পনা বা কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে কি? অবশ্যই সরকারি
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন ডিজিটাল কন্টেন্ট, স্মার্ট ক্লাসরুম, তারপরে কিছু টিচিং লার্নিং মেটেরিয়ালসের অপ্রতুলতা, এগুলো আছে, এগুলো আমরা অস্বীকার করব না। তবে এর পাশাপাশি কিছু ইতিবাচক বিষয়ও আছে। জি, যেমন ডিজিটাল ক্লাসরুম হচ্ছে, এখন সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে, অনেক স্কুলেই ডিজিটাল ক্লাসরুম হচ্ছে, রানিং আছে। শিক্ষকদের বাধ্যতামূলকভাবে ট্রেনিং করানো হচ্ছে, যেটা খুবই একটা ফ্রুটফুল এফেক্ট পরে পাওয়া যাচ্ছে। তো আপনার কি মনে হয় প্রাইভেট স্কুলের সংখ্যা এত বেশি কেন, বেড়েছে কেন? আর প্রাইভেট স্কুলে মানে বাচ্চাকে পাঠাচ্ছে কেন, সরকারি স্কুল কেন দিচ্ছে না অতটা? প্রথমত যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো নতুন করে তৈরি হচ্ছে, জি, তারা পরিকাঠামোর দিক দিয়ে উন্নত মানের। তাদের বিল্ডিং স্ট্রাকচার, বাইরের গ্ল্যামার যেটা বলছিলাম, বিল্ডিং স্ট্রাকচার, তাদের যে বাইরের বিভিন্ন জায়গা থেকে আসা ফ্যাকাল্টিজ, এগুলো, তারপরে যেগুলো মানে বাইরের যে দৃশ্যগুলো, হয়তো গার্ডেনিং আছে বা কিছু আছে, এই সমস্ত জিনিসগুলো অতিরঞ্জিতভাবে ওখানে আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি আছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে কি যে এই সমস্ত, এবং ওখানে কিছু যেগুলো শিক্ষা উপকরণ, সেগুলো হয়তো খুব আপডেটেড আছে, যেগুলো হয়তো সরকারিভাবে এখনও প্রোভাইড করা সম্ভব হয়নি সমস্ত স্কুলে। এই সমস্ত চয়েসের কারণেই অনেক গার্জেন প্রাইভেট স্কুলের দিকে ডাইভার্ট হচ্ছে, না হওয়া না। আচ্ছা, এই সমস্ত কিছু ক্ষেত্রে আমি বলি, বাকি সরকারি স্কুল থেকে আপনার স্কুল ঠিক কী কারণে আলাদা? আর আমি যে কথাটা বললাম আপনাকে একটু আগে, যে আমি কিছুটা প্রাইভেট স্কুলের ছোঁয়া পাই আপনার স্কুলে, আপনার মানে স্পেশালিটি কী মনে হয় স্কুলে? আপনি এমন কি? সবগুলোই হচ্ছে আন্তরিকতার একটা ব্যাপার আছে। আমি যে জায়গাটায় জব করি, সেটাকে আমি কতটা আন্তরিকভাবে গ্রহণ করতে পেরেছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাভাবনার জায়গা। সেই জায়গাতে আমার ওটা মনে হয়েছে আমি এই জায়গাটায় পারফর্ম করি এবং এই জায়গাটা আমার কর্মক্ষেত্র, সুতরাং আমার যতটুকু দেওয়া উচিত সম্পূর্ণটাই ওখানে উজাড় করে দিতে হবে। আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে বলবো, মানে স্যার হলেন এমন এক ব্যক্তি, জানিয়ে রাখা মানে জানা উচিত আমাদের। নর্মালি কোনো টিচার এটা করে না। কি হয়, সরকারি স্কুলের ফান্ড যখন অ্যালাউট হয়, ফান্ড যখন আসে উপর থেকে, তখন স্কুলের যাবতীয় কাজ হয়, কোথায় কি লাগবে না লাগবে। স্যার মানে খড়গপুর প্রাইমারি স্কুলের প্রথম শিক্ষক মহাশয় এমন এক ব্যক্তি, যিনি নিজের পকেট থেকে মানে ফান্ড লাগিয়ে স্কুলের কাজ করেছেন। মানে এটা আমি বলবো, এটা বিরাট এক্সাম্পল। আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি কোনো স্কুলের টিচার স্কুলের জন্য, মানে আন্তরিকতার জায়গা তো বাদই, মানে ওটা তো ছেড়েই দিলাম আমি, কি পকেট থেকে 2 টাকা লাগিয়ে কোনো কিছু করেছে। আমি চলে যাবো স্যারের কাছে। আমি আমি মানে আপনি এটা কিছু মনে করবেন না, আমি এমনও অনেক টিচার দেখেছি যারা যে স্কুলে পড়ান, যে স্কুলের উনি শিক্ষকতা করেন, সেই স্কুলে ওনার ছেলেকে পড়ান না, ভালো কোনো প্রাইভেট স্কুলে দিয়ে রেখে যান, ইংলিশ মিডিয়াম হোক, বেঙ্গলি মিডিয়াম হোক। নিজের স্কুলের প্রতি কেন আস্থা নেই? আপনার কি মনে হয়? না, বেহাল অবস্থা বলতে মানে সরকারি স্কুলগুলোতে কতগুলো চ্যালেঞ্জ আছে, যেটা হচ্ছে যেমন ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল ক্লাসরুম, ছাত্রছাত্রীদের অনুপাতে অপ্রতুল শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা, জি, এগুলো একটা নেতিবাচক দিক আছে, এগুলো আমরা অনুভব করি। কিন্তু তারপরেও আমি বলবো কি সরকারের পক্ষ থেকে আবার কতগুলো ইতিবাচক দিকও আছে। যেমন এখন অনেক স্কুলে ডিজিটাল ক্লাসরুম করে দেওয়া হচ্ছে, তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার অনেকভাবে চেষ্টা করছে। বর্তমানে শিক্ষকদের রিক্রুটমেন্টও হচ্ছে। এগুলো বাদ দিয়ে শিক্ষার্থীদের যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো প্রয়োজন, প্রথমত ফ্রি টেক্সট বুক, জি, যেটা সরকার থেকে প্রোভাইড করা হয়। জি, তারপরে ফ্রি অফ কস্টে ইউনিফর্ম প্রদান করা হয়। প্রতিদিনে বাচ্চার ক্ষুধা মেটানোর জন্য যে তার যে খাদ্যের যে চাহিদা, সেটা হয়তো সব ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে না,
সেখানে বাচ্চারা স্কুলে এসে নিউট্রিশনের হ্যাঁ তাদের যে নিউট্রিশনের ব্যাপারটা আছে সেটা সমাধান হচ্ছে স্কুলে। তার জন্য যাবতীয় খরচ সরকারি পক্ষ থেকে যে অনুদান দেওয়ার সেটা দেওয়া হচ্ছে। তো এইভাবে দেখতে গেলে মিড ডে মিল, ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক সমস্ত কিছু সরকারের পক্ষ থেকে কিন্তু আসছে। এবং বর্তমানে বিভিন্ন জায়গাতে ডিজিটাল ক্লাসরুম বা অন্যান্য উপকরণগুলো প্রোভাইড করার চেষ্টা চলছে। এগুলো সরকারের পক্ষ থেকে আমার মনে হয় খুবই একটা ইতিবাচক দিক। এখন ঘটনা হলো যে অনেক জিনিসই ইনসাফিসিয়েন্ট সরকারি স্কুলগুলোতে। তাহলে শিক্ষক হিসাবে আমাদের কি করণীয়? কোনো জিনিস যদি বিদ্যালয়ে ইনসাফিসিয়েন্ট থাকে বা অপ্রতুল থাকে, তার মানে তো এই নয় কি আমার যে সাধারণ চলার যে ধরন সেটা কোনোভাবে ব্যাঘাত ঘটবে। তাই তো এখানে একটা কথা বলি আপনাকে, তবে একটু পজ নেব জাস্ট, যে এরকম অনেক টিচার আছে যারা আপনার স্কুলে যায়, অ্যাটেন্ডেন্স দেয়, চলে আসে, স্কুলের সাথে কোনো লেনাদেনা নেই। ফ্যাক্ট বলছি আপনাকে, আমি জব করছে, লোক বলতে ভালো লাগে, লোকের কাছে গল্প করতে ভালো লাগে। আমি স্কুল টিচার, সরকারি স্কুলের শিক্ষকতা করি। মাস গেলে বেতনটা ঢুকে যায়, হ্যাপি, স্যাটিসফাইড। স্কুলের ছাত্রদের নিয়ে না কোনো মাথা ব্যথা আছে, না নিজের তরফ থেকে একটু এফোর্ট দিয়ে কিছু করার। সরকারের দোষ লাগানো খুবই সহজ, কিন্তু আমি যেহেতু ওখানে ওই জায়গাটাতে যাচ্ছি, আমার তরফ থেকে তো একটা করণীয় কিছু আছে। ঠিক। হ্যাঁ, তো এই যে যারা গাফিলতিটা করছেন, যে সমস্ত শিক্ষক, তাদের জন্য কিন্তু আপনাদের মতো আন্তরিক যারা সিরিয়াস সিনসিয়ার টিচার, তাদের কিন্তু ইমেজটা খারাপ হচ্ছে। একদমই। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? মানে তাদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় কি না, তারা অবশ্যই হতে গেলেও? অবশ্যই সবার কাছ থেকে এক্সপেক্ট করা যায়। আমরা টিচারেরা মূলত ছাত্রছাত্রীদের উন্নতির জন্যই কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছি। সুতরাং সেটাই আমাদের কর্মের মানে মুখ্য ফোকাস থাকা উচিত এবং আন্তরিকতার সঙ্গে থাকা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে কে কীভাবে স্কুলে পারফর্ম করে, কতক্ষণ টাইম দেয় বা কতটা আন্তরিকতার সঙ্গে পড়ান, এটা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার এবং এটা ব্যক্তিগত ব্যাপার। ওইখানে আমি হিট করতে চাইছি না কাউকে। তবে আমি আজ এর টিচার, আপনার জায়গাটা, আমি আমার জায়গাটা ঠিকভাবে ধরে রাখার চেষ্টা করি। আমার সম্পূর্ণটাই ওখানে উজাড় করে দেওয়ার আমি চেষ্টা করি। কারণ আমি অন্ততপক্ষে এইটা মনে করি যে ওই যে জায়গায় আমি জব করি এবং সেখান থেকে আমি যে স্যালারি বা বেতন পাই, সেখান থেকে কিন্তু আমার সংসার চলে। আমার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, মেডিকেল পারপাস, আমার মিসেসের যাবতীয় খরচ, বাড়ির মেনটেন্যান্স, সব কিছু কিন্তু আমার ওইখান থেকে আসে। সুতরাং আমার মনে হয়েছে যে আমার বিদ্যালয়টা আমার কাছে সবচেয়ে পবিত্রতম জায়গা এবং সেখানে আমি কোনো রকমের অপবিত্র কাজ বা কোনো খারাপ মানসিকতা নিয়ে কাজ করার আমার একদমই, আমার মনে কমপক্ষে এগুলো কোনোদিনও। তারপরে স্যার আপনি যেটা বলতে চাইছেন কি, আগেকার যে 90 দশকের কথা বললাম আমি, আগেকার দিনে যেমন প্যারেন্টসরা তাদের বাচ্চাকে স্কুলে পড়ানোর সময় যে জিনিসগুলো আশা করতে পারতো স্কুলে পড়িয়ে, আপনার স্কুলে পড়িয়ে সেটা আশা করতে পারবে তো? না, এইরকম পরিস্থিতিতে আমরা তো চেষ্টা করছি যে কিভাবে ভালো এডুকেশন দেওয়া যায়। আমি ওটাই জানতে চাইছি আপনার কাছ থেকে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার স্কুল নিয়ে। তুমি যেমন বললে কি অনেক টিচার যায় স্কুলে, কখন যায় কখন আসে কোনো ঠিক ঠিকানা থাকে না, এগুলো কিন্তু আমাদের স্কুলে হয় না। আচ্ছা। হ্যাঁ, যেটা আমরা করি, আমাদের 10:50 টাইম মানে অ্যারাইভাল টাইম এবং ডিপারচার টাইম হচ্ছে 4টে মানে 4 PM। জি। তো আমরা 10:50 আগে সবাই স্কুলে প্রবেশ করি এবং 4টার পরেই কিন্তু আমরা বের হই। তাহলে একদম এক্সাক্ট টাইমে আমরা বের হই। আমার তো বের হতে আরও অনেক বেশি সময় লেগে যায়। আমার তো মানে এখন ঠিক নাই, 4টায় স্কুল ছুটি হয়ে গেল, তারপরে আমার 5টা, 5:30, 6টাও বেজে যায়। মানে স্কুলে কাজ থাকতে গেলে আমি ওখানে ডিলে করি, আর যদি না থাকে তো সেরকম হয়তো কোনো 4:05, 10, 15 মধ্যে আবার বেরিয়ে গেলাম। তো এইগুলো আমরা করি বাচ্চাদের ভালোভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য। আমরা সবাই কিন্তু চেষ্টা করি। টিচার্স মিটিং হয় এডুকেশন নিয়ে, বা কোন বাচ্চার কি প্রয়োজন আছে বা আরও টিচিং লার্নিং মেথডগুলো কিভাবে ডেভেলপ করা যায় যাতে ফিডব্যাকগুলো ভালো আসে, এগুলো নিয়ে আমাদের টিচার্স মিটিং হয়। এবং এগুলো বাদ দিয়েও প্রতিটা বিষয়ে আমরা যত্নশীল। প্রথমত যেমন স্কুলে মিড ডে মিল আছে, সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তার যাতে একটা পুষ্টিগত মান থাকে, সেটা আমরা নজর রাখি। এবং বিদ্যালয়ে হেলথ অ্যান্ড হাইজিনের যে ব্যাপারটা আছে, মানে টয়লেট, বাথরুম থেকে শুরু করে মানে বিদ্যালয়ের যে প্রেমিসেস, কিচেন, সমস্ত কিছু কিন্তু ঘনসম্পদ প্রাথমিক বিদ্যালয়ে মানে হেলথ অ্যান্ড হাইজিনটা কিন্তু আমরা মেনটেন করি পুরোপুরি। এটা বাদ দিয়ে মানে
ছেলে মেয়েদের যে পার্সোনাল হাইজিন আছে, তার শ্যু, তার স্কুল ইউনিফর্ম, সে স্নান করেছে কি না, এগুলো আমরা লাইনে আবার চেক করি। এই দিকগুলো গেল। তারপরে ঠিক সময়ে যার যখন ক্লাস আছে সেই টিচার কিন্তু, সংশ্লিষ্ট টিচার ঠিক টাইমে কিন্তু ক্লাসে প্রবেশ করেন। এই বিষয়গুলো আমরা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো আপ করি। সরকারি স্কুলগুলোতেও যদি আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্তরিক হই, তবে কিন্তু যেটুকু বেহাল অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন কারণে, সেটুকুকে আমরা ওভারকাম করতে পারবো। এটা আমার পারবেন। হ্যাঁ, এবং সব শেষে মানে আমাদের স্কুলে আমাদের শিক্ষকদের মানে যে কি কর্তব্য রয়েছে, সেটা আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। মানে একটা ইংলিশ কোটেশন আছে, হ্যাঁ, যে ইফ অ্যান এগ ইজ ব্রোকেন ফ্রম আউটসাইড ফোর্স, লাইফ এন্ডস। ইফ ব্রোকেন ফ্রম ইনসাইড ফোর্স, লাইফ বিগিনস। এটা থেকে আমরা বুঝতে পারছি কি যদি আমরা ইনসাইড, আমাদের যদি মন থেকে যদি আমরা শিক্ষার মানোন্নয়নের চেষ্টা করি এবং আমাদের সঙ্গে যদি গার্জেনরা সহযোগিতা করেন এবং সবাই মিলে, তাহলে আমরা একটা জিনিস করতে পারবো কি আগামী দিনে একটা সুশিক্ষিত, সুশৃঙ্খল, একটা শিক্ষিত নাগরিকের সমাজ তৈরি করতে পারবো। স্যার, এবং তাই আমি সমস্ত শিক্ষকদের আহ্বান করছি কি আপনারা সবাই আন্তরিকতার সহিত নিজের কর্তব্য পালন করুন, যাতে করে আমরা আগামী দিনে আলোর দিশা পাই। মুর্শিদাবাদ টকশোয়ের টিম ঘনশ্যামপুর প্রাইমারি স্কুলকে বেছে নিয়েছে, তার পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা আমি মুখে আপনাদেরকে বলবো না, একে একে আমরা প্রচুর জিনিস ভেরিফাই করেছি এবং আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপস, কিছু ফুটেজ, কিছু ছবি আমরা আপনাদের দেখাবো। আপনাদের এগুলো দেখার পরে নিশ্চয়ই এডুকেশনের ব্যাপারে, সরকারি স্কুলের শিক্ষার ব্যাপারে অনেকটাই আপনাদের অ্যাওয়ারনেস বাড়বে, আমাদের অ্যাওয়ারনেস বাড়বে। আমরা স্ক্রিনে দেখে নেব। খুব ভালো স্যার, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমি আশা করব ইন ফিউচার যেন আমাদের সরকারি স্কুলের হাল হকিকত চেঞ্জ হয়, মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়। ধন্যবাদ। আপনার চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর স্যার তো সমস্ত কিছু খুব সুন্দর সুন্দরভাবে আপনাদেরকে বলে দিলেন স্যারের জায়গা থেকে। এবার আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের আজকের পডকাস্ট আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।